আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি মণ্ডলী, আজকে আমরা আলোচনা করব জুম্মার দিন যে দুইটি বেশি আমল আপনারা বেশি বেশি করবেন। তো আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিয়ে পাশে থাকবেন। সপ্তাহের সবচেয়ে সেরা দিন হচ্ছে শুক্রবার বা জুম্মার দিন। এই দিনের সওয়াব মর্যাদা ঈদুল ফিতর ও আজহার মতো। মুসলমানদের কাছে এই দিন অপরিসীম ফজিলতের। এই দিন দোয়া করলে বিশেষভাবে কবুল করা হয়, এছাড়াও বান্দাকে ক্ষমা করে দেওয়া হয়। জুম্মার দিন অনেক আমল রয়েছে যেগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে বিপুল পরিমাণে সওয়াব ও পুণ্য দান করেন। এখানে পাঠকদের জন্য দুইটি আমলের কথা উল্লেখ করা হয়েছে, যে দুইটি আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মার দিন বেশি বেশি করতে বলেছেন। প্রথম নাম্বার হচ্ছে বেশি বেশি দরুদ পাঠ করা। এই দিনের আরেকটি আমল হচ্ছে নবীজির উপর বেশি বেশি দরুদ পাঠ করা। এ মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিন সময়ের মধ্যে জুম্মার দিনই সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনে তিনি ইন্তিকাল করেছেন। এই দিনে সিংহায় ফু দেওয়া হবে। এই দিনে সমস্ত সৃষ্টিকে বাহুশ করা হবে। অতএব তোমরা এই দিনে আমার উপর অধিক পরিমাণে দরুদ পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার সম্মুখে পেশ করা হয়ে থাকে। এটা আবু দাউদ হাদিস নাম্বার 1047 লিখিত হয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জুম্মার দিনে বেশি বেশি দরুদ পাঠ করো, কারণ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইমাত্র আল্লাহ তাআলার বাণী নিয়ে হাজির হয়েছেন। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে যখন কোনো মুসলমান আপনার উপর একবার দরুদ পাঠ করে, আমি তার উপর 10 বার রহমত নাজিল করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবং আমার সব ফেরেশতা তার জন্য 10 বার ইস্তিগফার করে। সুবহানাল্লাহ। তারকিব হাদিস 299। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উপর জুম্মার দিন বেশি বেশি দরুদ পাঠ করো, কারণ আমার উম্মতের দরুদ জুম্মার দিন আমার কাছে পৌঁছানো হয়। যে ব্যক্তি আমার উপর সবচেয়ে বেশি দরুদ পাঠাবে, সে ব্যক্তি কিয়ামতের দিন সবচেয়ে আমার নিকটতম হবে। তারগীব হাদিস 157। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুম্মার দিন 100 বার দরুদ পাঠ করে, সে কিয়ামতের দিন এমন অবস্থায় হবে যে তার চেহারায় নূরের জ্যোতি দেখে লোকেরা বলাবলি করতে থাকবে, এই ব্যক্তি কি আমল করেছিল। এটি কানজুল উম্মাল হাদিসে 147 নম্বর হাদিসে লিখিত হয়েছে। দ্বিতীয়তে বলা হচ্ছে অধিক হারে আল্লাহর কাছে দোয়া করা। জুম্মার দিনে গুরুত্বপূর্ণ বিশেষ একটি আমল হচ্ছে দোয়ার প্রতি মনোনিবেশ করা। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুম্মার দিনের 12 ঘন্টার মধ্যে একটি বিশেষ মুহূর্ত এমন আছে যে তখন কোনো মুসলমান আল্লাহর নিকট যে দোয়া করবে, আল্লাহ তাআলা তা কবুল করেন। এটা আবু দাউদ হাদিস 1048। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুম্মার দিনে এমন একটি সময় আছে, সেই সময়টা যদি কোনো মুসলিম নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ তাআলা অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন। এবং এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত দিয়ে ইশারা করে সময়টি সংক্ষিপ্ত তার ইঙ্গিত দেন। এটি বুখারী হাদিস 6400। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা মনে করেন, শুক্রবারে আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হয়। বিখ্যাত সিরাত গ্রন্থ থেকে বর্ণিত হয়েছে, জুম্মার দিন আসরের নামাজ আদায়ের পর দোয়া কবুল হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।